হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা শিখব ক্লাস 7-এর কোষে দেখি 1.1-এর 4 নম্বর পেজের এই সুন্দর অঙ্কগুলো। চলো শুরু করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? হিসাব করি। দেখো একদম সোজা হিসাব। বলেছে 60টি পেয়ারা ছিল, এতটি পেয়ারা বিক্রি করলো। এখন তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইলো, মানে কি অঙ্কটা বিয়োগ করতে হবে। আর তোমরা তো বিয়োগ অঙ্ক পারোই, কিন্তু কিন্তু তোমরা বিয়োগ অঙ্ক করতে পারতে, জাস্ট এখানে 1/4 যে দিয়ে দিয়েছে এই জন্য তোমরা অঙ্কটা করতে পারছো না, তাই তো? এটার জন্য এই ভিডিওটা। তাহলে আজকে তোমাদেরকে এমনভাবে শেখাবো যে এরকম যত থাকবে আর যোগ বিয়োগ অঙ্কে কোনো রকম সমস্যা হবে না। এখন দেখো, আমরা বুঝতে পারছি যে অঙ্কটি বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে কমবে, 60 থেকে কমবে কি না? তাহলে দেখো এই যে অংশটা আছে এটাকে যদি আমরা গুণ করি তাও কিন্তু আমাদের কমে যাবে। তো এখন গুণ করব কি করে? চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে দেখো সিতারা বেগমের কাছে কয়টি পেয়ারা ছিল? পেয়ারা ছিল আমাদের 60টি। তাহলে মোট পেয়ারা কতগুলো ছিল? 60টি। বিক্রি করলো কতগুলো? 1/4। তিনি বিক্রি করেন, তাহলে কত অংশ? 1/4। কার মাঝখান থেকে বিক্রি করলো? এটা থেকে এটা বিক্রি করলো না, তাহলে আমরা 60 এর এত অংশ। এর মানে কি? এর মানে গুণন, যেন মনে থাকে। দেখো আমি তোমাদের এখানে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভালো করে খেয়াল করো, মোট পেয়ারার লাস্টে রার আছে, মানে কি এর, পেয়ারা যোগ রার এর, এর মানে কি? এর মানে হলো গুণন। তাহলে কি হবে? গুণন। এত পেয়ারার এত অংশ, এই জন্য 60 গুণন 1/4। বুঝতে পারলে? বা আমরা এখানে টি দিয়ে দেবো। এবার দেখো, যেহেতু গুণন আছে, এখানে কিছু নেই, মানে একই রকম রাখছে। এখন এখানে নিচে দিতেও চলে, না দিলেও চলে, কোনো ব্যাপার নেই, কোনো সমস্যা নেই। এবার দেখো গুণন মানে কি? গুণন মানে এই যে কোনাকুনি, কোনাকুনি কাটাকুটি হয়। গুণন মানে কোনাকুনি কাটাকুটি হয়, আবার উপর নিচেও কাটাকুটি হয়। এবার দেখো 4 দিয়ে 60কে কাটাকুটি যায় কি না? 4 একটা জোড় সংখ্যা, 60ও কি একটা জোড় সংখ্যা। তাহলে কি হবে? 4 দিয়ে 60কে কাটাকুটি যাবে। দেখো 4 1-কে 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, 2 আর 0 20, 4 5 20, তাহলে কত বাঁচলো? 15। তাহলে অ্যান্সার আমরা লিখবো 15টি পেয়ারা বিক্রি করলেন। এবার আমাদের হিসাবটা কিন্তু বেরিয়ে গেল যে 60টি পেয়ারার মধ্যে 15টি পেয়ারা বিক্রি করলো। প্রশ্ন কি বলেছে? তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল? এখন আমরা লিখবো অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল, আমরা লিখবো অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল। তাহলে কি করবো আমরা? 60 মাইনাস 15টি, তাহলে কত হচ্ছে? 45টি পেয়ারা। বুঝতে পারলে? এটাই আমাদের কি উত্তর। এবার দেখো, তোমরা যদি অনেকে কাটাকুটি না করতে পারো তাহলে তোমরা কি করবে? ভাগ করে দেবে। আমি ব্যাকেটে করে দেখাচ্ছি। এই 4 ভাগ 60, 4 1-কে 4, 2 0, 4 5 20। বুঝতে পারলে? তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। প্রথমে আমরা কী করলাম? মোট পেয়ারার সংখ্যা 60টি। তিনি বিক্রি করলেন, মানে পেয়ারার 60 গুণন 1/4, কাটাকুটি করে আমরা পেলাম 15টি। তাহলে আমরা বুঝতে পারলাম তিনি 60টি পেয়ারার মধ্যে 15টি পেয়ারা বিক্রি করেছে। এবার আমরা জানলাম তার কাছে পড়ে রইল বাকি কতগুলো পেয়ারা পড়ে রাখলো, মানে কি 60 থেকে 15 বিয়োগ করলে আমরা বেরিয়ে যাবে জিনিসটা। তাহলে কী করলাম? তার কাছে পেয়ারা পড়ে রইল 60 মাইনাস 15টি সমান সমান 45টি। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? একদম সোজা। চলো নেক্সট। এবার দেখো 2 নম্বরটা কি বলেছে, মা আমাকে 60 টাকার 5/6 দিল।
এবং দাদাকে ৪৫ টাকার সাথে ৯ অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছে হিসাব করি। দেখো আমি একটু আগে বললাম টাকার, টাকা যোগ এর, টাকার মানে এর মানে কি গুণন, মানে ৬০ এর পাশে কি আছে গুণন চিহ্ন আছে। আর বা দেখবে কোনো লেখার পাশে যদি ২২ র থাকে, হ্যাঁ, তার পাশে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ভাববা এই ২২ র মানে কি গুণন এর, বুঝতে পারলে। এখন দেখো বলছে মা ৬০ টাকার মধ্যে দাদাকে সরি মা আমাকে ৬০ টাকার মধ্যে এত অংশ দিয়েছে, আমাকে এত টাকা দিয়েছে ৬০ টাকার মধ্যে, আর দাদাকে ৪৫ টাকার মধ্যে এত টাকা দিয়েছে। মা কাকে বেশি টাকা দিয়েছে? চলো আমরা কি করব, কাটাকুটি করে হিসাব করলে বেরিয়ে যাবে। চলো শুরু করা যাক। তাহলে দেখো মা আমাকে আমাকে টাকা দিয়েছে কত? দিয়েছে ৬০ টাকার ৫/৬ অংশ। তাহলে আমরা লিখব ৬০ টাকার ৫/৬ অংশ। তাহলে একটু কি বললাম আমি ৬০ টাকার ২২ র রয়েছে, কিন্তু এখানে কিন্তু ২২ র, আর র মানে কি এটা দেখো টাকা যোগ এর সমান সমান কি হয়, টাকার কার টাকার, আর এই যে এর, এর মানে কি, এর মানে হলো গুণন, বুঝতে পারলে। তাহলে আমরা কি করব আগের মতোই ৬০ গুণন টাকার এর আছে গুণন ৫/৬ অংশ। এবার দেখো কাটাকুটি করতে বলেছিলাম, মনে আছে? কোনাকুনি কী হয়, কাটাকুটি যায়, কিছু নেই মানে এক এক দে ৫ এটা কাটা নিতেও চলে, না দিলেও চলে, বাট এখানে দেখো ৬ দিয়ে এটাকে কাটাকুটি যায়। দেখো ৬ × ৬, ৬ 0 0, মতলব ৬×১০=৬০, বুঝতে পারলে, ৬×১০=৬০। এখন দেখো বাঁচলো কি আমাদের ১০ × ৫, তাহলে কত হচ্ছে ৫×১০=৫০ টাকা। তাহলে মা আমাকে ৬০ টাকার মধ্যে ৫০ টাকা দিয়েছেন। মা আমাকে ৬০ টাকার মধ্যে ৫০ টাকা দিয়েছেন। এবার মা দাদাকে দিয়েছেন, চলো লিখবো আবার। দেখো একই রকমভাবে আমরা আবার লিখব মা দাদাকে দাদাকে দিয়েছেন দাদাকে দিয়েছেন ৪৫ টাকার ৭/৯ অংশ, বুঝতে পারলে, ৪৫ টাকার ৭/৯ অংশ। এখন দেখো তাহলে ৪৫ গুণন ৭/৯ অংশ, কাটাকাটি করো। দেখো ৫×৯ = ৪৫, ৫×৭ = ৫, এটা এখানে গুণ আছে, উপরে আর কাটাকুটি নাই, নিচের সংখ্যাগুলো নাই, তাহলে ৫ আর ৭ গুণ করলে কত হয় ৩৫ টাকা। তাহলে দেখো মা যদি ৬০ টাকার মধ্যে আমাকে ৫০ টাকা দেয় এবং মা যদি ৪৫ টাকার মধ্যে দাদাকে ৩৫ টাকা দেয়, তাহলে কাকে বেশি টাকা দিল হিসাব করে দেখো। তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছে না? তাহলে আমরা কি করব, লিখে দেবো অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন, বুঝতে পারলে। চলো নেক্সট দেখো ৩ নম্বরটা কি বলেছে, গণেশবাবু ৩ দিনে একটি কাজ যথাক্রমে এত এত ও এত অংশ শেষ করেছেন। তিনি ৩ দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। দেখো আমরা বুঝতে পারছি ৩ দিনে এতটা কাজ করেছে, তো কতটা কাজ বাকি আছে, তো মোট কাজ কতটা এটা কিন্তু আমরা জানি না। এখানে দেখো মোট ৬০টি পেয়ারের মধ্যে এত অংশ বিক্রি হয়েছে, এখানে কিন্তু মোট দেওয়া ছিল, বাট এখানে মোট দেওয়া নেই। তাহলে আমরা কী করব, ১ ধরি বা এক্স ধরি, বুঝতে পারলে। আর বাকি যেটা আছে এগুলো আমরা কী করব, যোগ করব। বলছি গণেশবাবু ৩ দিনে, মনে করো একটা বাড়ির জানালা আছে, দরজা আছে এবং দেওয়াল তৈরি আছে, তো একটা বাড়ির জানালা, দেওয়াল, দরজা এগুলো তৈরি করেছে ৩ দিনে এত অংশ এত অংশ এত অংশ। এখনও বাড়িটা কমপ্লিট হয়নি, তো বাড়িটা তৈরি মোট কত অংশ বাড়িটা, তো এই ৩টা যোগ করে যত পাবো আর মোট ১ অংশ থেকে আমরা কিন্তু বিয়োগ করবো, অ্যান্সার মিলে গেল। চলো এক এক করে করি, বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে আমরা ৩ নম্বর লিখব, গণেশবাবু মোট কাজ করেছেন
লিখতে লাগতো 3 দিনে কাজ করেছেন, আমি ছোটোকে লিখছি, হ্যাঁ, কাজ করেছেন, করেছেন কত কত, 3-এর 14 যোগ 4-এর 7 যোগ 1-এর 21। এখন দেখো এই 3টাকে আমরা কী করব, যোগ করে দেবো। তোমরা লেখার সময় বেশি করে লিখবে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন, দিয়ে এটা ব্যাকারে রাখলেও চলে, না রাখলেও চলে, কোনো ব্যাপার নেই। এবার অংশ, এবার এই 3টাকে আমরা কী করবো, যোগ করব। যোগ করার নিয়ম জানা আছে আমাদের। যখনই ভগ্ন অংশ থাকবে না, তখন কি করবে, নিচের সংখ্যাগুলো লসাগু করবে। নিচের সংখ্যাগুলো কি করবে, লসাগু। গুড। তো লসাগু করলে কত হয়, লসাগু আমরা সাইডে করে নেব, 14, 7, 21। দেখো এখানে 21 আছে, তার মানে 2 দিয়ে যাবে না, 2 হলো জোড় সংখ্যা। 3 3 দিয়ে যাবে, বাট দেখো 7 হলো মৌলিক সংখ্যা, তাহলে 3 দিয়েও যাচ্ছে না। আমাদের লসাগু মানে কি, 3টাকেই একটা সংখ্যাতে যাবে, মানে কি তুমি যদি মৌলিক সংখ্যা থাকে ভিতরে, 7 হলো মৌলিক সংখ্যা, তাহলে কিন্তু আমরা 7 দিয়ে দেবো। দেখো 7 দুগুণা 14, 7 একে 7, 3 7 21। আবার দেখো 2 দিয়ে দেবো, 2 1 2, 1 3, 3 1 3, 3 3। এবার এইগুলো কী করবো, যোগ করে দেবো, গুণ করে দেবো। 7 গুণন 2 গুণন 3 কত হচ্ছে, 3 দুগুণা 6, 6 7 42। তাহলে আমাদের হচ্ছে 42 হলো আমাদের কী হলো, লসাগু। এবার নিয়ম তো তোমরা জানোই, এটা দিয়ে নিচের সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ, যে ফলটা পাবো তার সঙ্গে উপরের সংখ্যাটা কী হবে, গুণন। গুড, চলো করা যাক। তাহলে দেখো 42 আছে, এখানে 14, 14 তোমরা নামাতে পারো, ভাগ করো, 14 দিয়ে 42কে ভাগ করো, 14 1 14, 14 দুগুণ 28, 3 14 42। এবার 3 পেয়ে গেলাম ভাগফল, যেটা ভাগফল পাবো সেটা দিয়ে উপরে কী করবো, গুণন। তো 3 গুণন 3 ভাগ করে কত পেলাম, 3 পেলাম না, 3 14 42, 3 গুণন 3 কত হচ্ছে, 9, এখানে 9 দেবো। এটা বোঝানোর জন্য লিখলাম, তোমরা লিখবে না, আওয়াজ হচ্ছে। দেখো যোগ, 7 এখানে নামাতে পারো, 7 একে 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তো 6 পাচ্ছি আমরা, তো 6-এর সঙ্গে উপরে কী করবা, গুণ করে দিবা। তাহলে 4 6 কত হচ্ছে, 24 যোগ, এবার 21, 21 দুগুণ 42, 42-এর সঙ্গে 21 দুগুণ 42, তাহলে কত হচ্ছে, 2, 2 আর 1 গুণ করলে কত হয়, 2 হয়। এটা অংশ। কি বুঝতে পারলে কী করে হলো এটা? তারপরের লাইন, 3টাকে যোগ করে দাও, 2 আর 4 যোগ করলে 6, মানে 26, 26-এর সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে, 35, 35-এর 42। এবার দেখো কাটাকুটি যায়, দেখো কাটাকুটি যাচ্ছে, কারণ এখানে বিজোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা, তাহলে আমাদের কী করতে হবে, বিজোড় সংখ্যাতে কাটাকুটি করতে হবে। তাহলে আমরা কী করবো, 3 দিয়ে কাটাকুটি করবো। দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, আবার 7 দিয়েও কাটাকাটি যাবে। দেখো 6 7 42, 5 7 35, তাহলে কত বসলো আমাদের, 5-এর 6 অংশ 3 দিনে কাজ করেছে। যোগফল আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখন নিচে জায়গা নেই দেখে আমরা কী করব, এই সাইডে লিখব। তাহলে আমরা কিন্তু অংশ পেয়ে গেছি। আর প্রথমে বোঝানোর সময় কী বোঝালাম, যে মোট অংশ কত আমাদের 1। যদি কোনো জায়গায় অংশ উল্লেখ না করে যে এত থেকে এত মাইনাস করো বা এত এই, হ্যাঁ, তাহলে আমরা কী করবো, মোট অংশ 1 বা এক্স। তাহলে এখানে আমরা কি বললাম, যে গণেশবাবু 3 দিনে এতটা কাজ করেছে, তাহলে এখনও কতটা কাজ বাকি আছে, তাহলে মোট কাজ থেকে এটা বিয়োগ করে দিলে অ্যান্সার কমপ্লিট। তাহলে অতএব কাজ বাকি আছে, তা আমরা লিখব যে ধরি কথাটা কিন্তু ব্যবহার করতে হবে তোমাদের। ধরি মোট কাজ 1 অংশ, তাহলে এখনও কাজ বাকি আছে তাহলে 1 থেকে এটা বিয়োগ করব আমরা, বুঝলে, 1 - 5-এর 6 অংশ।
মাইনাস করো। একই রকম বুঝিয়েছিলাম, কিছু নেই মানে কি এক। এখন এই দুটোর কী হবে, লসাগু হবে। যখন এখানে করলাম নিচের সংখ্যাগুলো লসাগু, 6 আর 1-এর লসাগু 6ই হয়, তাই আমরা কী করবো, এইভাবে 6 লিখে দেবো। নিজের সংখ্যাতে গুণ ভাগ করতে হবে, উপরের সংখ্যা গুণ, তো 6 1 6। হ্যাঁ, উপরে গুণ করতে হয়, তাহলে হবে 6 1 6 মাইনাস 6 1 6, তাহলে 1 বাঁচলো। 1 আর 5 গুণ করলে 5 1 5। তাহলে কী করবো, 6 থেকে 5 বিয়োগ করে দাও, 1-এর 6 অংশ। তাহলে আমরা উত্তরটা কী লিখবো, উত্তরটা সুন্দরভাবে সাজিয়ে লিখবে যে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন 5-এর 6 অংশ, এবং এখনও গণেশবাবুর কাজ বাকি আছে 1-এর 6 অংশ। এটাই উত্তর। বুঝতে পারলে? তোমরা কিন্তু খাতার এই যে এটার নিচে করবে এই অংশটুকু। বুঝতে পারলে? চলো নেক্সট দেখো, 4 নম্বর অঙ্কটা কী বলেছে। একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশ লাল রং করেছি, 1-এর 5 অংশ সবুজ রং করেছি, এবং বাকি অংশে 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। দেখো, এই অঙ্কটা দেখতে এত ছোট মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা অনেকটা বড় হবে, তাই অঙ্কটা বোর্ডে না করে খাতাতে করবো, বুঝলে? তাহলে অঙ্কটা একটু হালকা করে বুঝিয়ে দিই। এটা মনে করি একটা বাঁশ। হুম, এই বাঁশের এতটা অংশ কী করলাম, সবুজ রং করে দিলাম। এতটা অংশ আমরা কী করলাম, লাল রং করে দিলাম। ও এতটা অংশ কী করলাম, বাকি অংশে হলুদ রং করে দিলাম। বুঝতে পারলে? তো আমরা কী করলাম, সবুজ রং করলাম, লাল করলাম, হলুদ করলাম। এখন প্রশ্ন বলেছে বাঁশটি কত মিটার, টোটাল লম্বা কত। এটা আমরা কী করবো, হিসাব করবো। চলো অঙ্কটা খাতায় করবো। শুরু করা যাক। তাহলে এর আগের অঙ্কগুলোতে কী বোঝালাম আমি তোমাদের, যে আমরা যদি না জানতে পারি যে টোটাল কত মিটার অংশ বা কত মিটার লম্বা, এটা যদি না জানতে পারি, তাহলে আমরা কী করবো, মনে মনে এক্স ধরে নেব বা 1 ধরে নেব, তাই না? তাহলে আমরা কী করবো, এক্স ধরবো। তো ধরি কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। হ্যাঁ, ধরি বাসটি এক্স মিটার লম্বা। বুঝলে? ধরি বাসটি এক্স মিটার লম্বা। এবার দেখো আমরা কি করেছি, লাল রং করেছি কতটা, সবুজ রং করেছি কতটা, এটা আমরা কী করবো, এখন সুন্দর করে সাজাবো। তাহলে অতএব এক্স মিটারের মধ্যে, মানে এই টোটালটা কত ধরলাম, টোটাল আমরা এক্স ধরলাম না, টোটালটা আমরা এক্স ধরলাম, মানে এক্সের মধ্যে কতটা সবুজ করেছি, কতটা লাল করেছি, কতটা হলুদ করেছি। চলো তাহলে আমরা কি বলবো, এক্স মিটার বাসের মধ্যে বা এক্স মিটারের মধ্যে বা এক্স মিটারের 1-এর 3 অংশ কী করলাম আমরা, লাল অংশ লাল রং করলাম। এখন দেখো, এক্স মিটারের এখানে এর আছে, কিন্তু কি বুঝেছিলাম, এর মানে কি, গুণন। তাহলে আমরা কী করবো, সুন্দর করে এখানে এক্স গুণন 1-এর 3 অংশ দিয়ে দেবো। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, নিচে কিছু না মানে কি এক, এক এক গুণ করলে একই হয়, তো কী হবে, তাহলে এক্স এক্স লিখবো, কাটাকুটি যায় না, তাহলে কী হয়, কাটাকুটি না গেলে পরস্পর গুণ হয়ে যায়। তাহলে এক্স গুণন 3 মিটার। কী করলাম আমরা, লাল রং করলাম। অঙ্কটা একটু বড় করে করবো যাতে বুঝতে পারো। হ্যাঁ, তাহলে আমরা কী করলাম, যে এক্স/3 মিটার লাল রং করলাম। এবার কি আসবে, সবুজ মিটার। আবার লিখবো আমরা, অতএব এক্স মিটারের কত অংশ, 1-এর 5 অংশ সবুজ রং করলাম।
তাহলে এক্স গুণন 1/5। এবার কাটাকুটি একই রকম, এখানে যেভাবে করলাম এটাও সেম একই হবে। তাহলে x/5 মিটার। এটা কী করলাম, সবুজ রং করলাম। হলুদ রং কত মিটার ছিল? হলুদ রং করেছিলাম হলুদ রং 14 মিটার। তাহলে সবগুলো কিন্তু আমরা মিটারে নিয়ে আসলাম, এটাও মিটার, এটাও মিটার, এটাও মিটার। এবার টোটাল বাসটা কত মিটার লম্বা, তাহলে কী করবো, সবগুলো কী করবো, যোগ করে দেবো। সবগুলো কী করবো, আমরা যোগ করে দেবো। গুড। দেখো এই যে লাইনটুকু, এই এতটা যে আমরা লিখলাম, এটুকু লেখার কোনো দরকার নেই, বুঝতে পারলে? এটুকু লেখার কোনো দরকার নেই। জাস্ট একটা লাইন লিখতে, এই লাইনটা লিখতে হতো যে বাসটি এক্স মিটার লম্বা, বুঝতে পারলে? এটুকু লিখবে, তারপরে এখানে শুরু করবে এইভাবে লেখা, যে প্রশ্নানুসারে তাহলে এক্স যোগ x/5 যোগ x/5 যোগ x/3 যোগ x/5 যোগ 14 = x। তোমরা এইভাবে সুন্দরভাবে লিখতে পারবে। এখানে এক্স তো আছে না, এখানে কী হতো, ওই যে ওয়ান, এই যে ওয়ান দেখতে পাচ্ছ, এই ওয়ান হিসাবের সুবিধার জন্য এখানে আমরা কী করলাম, এক্স দিয়েছিলাম, তাই এতটা লিখলাম। এতটা লেখার কোনো দরকার ছিল না, জাস্ট উপরে এইটুকু লিখতাম, তারপরে এইভাবে সাজিয়ে নিতাম, একটা লাইন বেশি লিখে সাজিয়ে নিতাম, ব্যাস হয়ে যেত। চলো এবার এক এক করে এই সমীকরণটা আমরা কী করবো। তাহলে যেহেতু এখানে = আছে, সমান সমান আছে, সেহেতু আমরা এখানে সমান সমান দিতে পারবো না, তাহলে আমরা কী বা লিখবো, বুঝতে পারলে? এবার অঙ্কটা আমরা করবো, সুন্দর করে সাজাবো। নিচের সংখ্যাগুলো কী করতে হয়, এখানে কিছু নেই মানে 1, নিচের সংখ্যাগুলো কী করতে হয়, লসাগু করতে হয়। গুড। তাহলে আমরা লসাগু করে নেব। এখানে সাইডে 3, 5-এর লসাগু কত হয়, দেখো 3 1 × 3 গুণ যায় না, 5 1 1, তাহলে 3 × 5 কত হয়, 15। 3 আর 5-এর লসাগু কত হয়, 15। যখন ভাগ করা না যাবে তখন পরস্পর গুণ করে দিলেই অ্যান্সার বেরিয়ে যায়। তাহলে 15 হবে, 15/x। নিয়ম কী ছিল মনে আছে না? তো এটার সঙ্গে এটা ভাগ, যেটা বাড়াবে তার সঙ্গে উপরেরটা গুণ। 3 5 15, 3 5 15 মিলে গেল, তাহলে 5-5-এর সঙ্গে এটা কী হবে, গুণ হবে, তাহলে গুণ হলে কী হয়, 5x হয়ে যাবে, বুঝতে পারলে? আবার দেখো 3 5 15, 3 পেলাম, 3-এর সঙ্গে x গুণ করলে কী হয়, 3x যোগ 14 1 আছে, 15 1 15, এটা একটু বেশি লাগবে। দেখো এখানে কিছু না মানে কি 1, তাহলে 15 দিয়ে যদি 15কে ভাগ করি, 1 দিয়ে যদি 15কে যদি ভাগ করি, তাহলে 15 1 15, তাহলে 15 পাচ্ছি, আর উপরে কী হবে, গুণন হবে। তাহলে 14 আর 15 গুণ করলে কত হয়, তোমরা ব্র্যাকেটে গুণ করে নাও না, কি আছে, 14 × 15, 4 5 20, 0 হাতে 2, 5 2 7, 4 1 4, 1 1 1, 0 1 2, হাতে 1 1 আর 1 2, 210। তাহলে আমরা এখানে কী লিখবো, 210। বুঝতে পারলে এটুকু? এবার সমীকরণটা করে নিলেই গল্প শেষ। এবার দেখো যোগ করে দাও, এগুলো সব যোগ করে দাও, এগুলো সব যোগ করলে কত আসছে আমাদের, এখানে দেখো সংখ্যা আছে, এখানে দেখো এক্স এক্স, দুটো এক্স এক্স আছে, তাহলে এটার সঙ্গে এটা আলাদা, তাহলে কিন্তু এই দুটোকে আগে গুণ করে দেবো। 5 আর 3 গুণ করলে কত হয়, যোগ করলে কত হয়, তাহলে 5 3 8, এক্স যোগ 210/15 = এক্স। তারপরের লাইনটা দেখো আমরা একটু সাজিয়ে নেব। যেহেতু এটা 8x, এখানে এক্স টেক্স কিছু নেই, তাই কী করবো, এটাকে একটু সাজিয়ে নেব, তাহলে আমরা কেউ ভাঙিয়ে নেব। এখানে কিছু নেই মানে 1, কিছু নেই মানে কি 1, আর কোনাকুনি গুণ হয়, কোনাকুনি কী হয়, গুণন হয়, কোনাকুনি গুণন হয়। তাহলে 1 দিয়ে যদি গুণ করি, তো 1 দিয়ে গুণ করলে কী হয়, একই হয় না, যে কোনো সংখ্যাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তো সেই সংখ্যাটাই হবে। তাহলে আমরা কী করব, 8x + 220 = এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হয়, 15x।
বুঝতে পারলে লাইনটা কী করে হলো, বুঝতে পারলে? পরের লাইনটা দেখো। এবার নিয়ম হলো যে এটা একটু একটু বেসিক জিনিস, যেটা ছোটোবেলায় তোমাদের শিখিয়েছি, ক্লাস 6-এ শিখিয়েছি। দেখো এখানে এক্স আছে, এটার সঙ্গে কোনো সংখ্যা নেই, এখানে আবার এক্স আছে, তাহলে আমরা কী করবো, উলট পালট করে নেবো, মানে সাজিয়ে নেবো। আমরা কী করবো, সাজিয়ে নেবো। গুড। আর সাজানো একটা নিনজা টেকনিক আছে কিন্তু, তোমাদের মনে রাখতে হবে। ইজিক্যাল টু সমান সমান আছে, সমান সমানের এই দিকে যদি প্লাস থাকে, সেটা যদি এই দিকে চলে আসে তাহলে কী হবে, মাইনাস হয়ে যাবে। বা এদিকে যদি মাইনাস থাকে, সেটা যদি এদিকে চলে আসে তাহলে কী হবে, প্লাস। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আবার ভাগের ক্ষেত্রেও তাই, এদিকে যদি ভাগ থাকে তাহলে এদিকে কী হবে, গুণন, এদিকে গুণ থাকলে এদিকে হবে ভাগ। তাহলে এখানে সমান সমান আছে, এখানে কিছু না মানে কি প্লাস, কিছু না মানে যেমন এদিকে আসবে তাহলে কী হবে, মাইনাস। বুঝতে পারলে? এখন তোমরা উপর ক্লাসে উঠে গেছো, এখন এটুকু তো জানতেই হবে। তাহলে 8x মাইনাস 15x, বুঝতে পারলে? আমরা কী করলাম, এক্সগুলো এক জায়গায় আনলাম, ইজিক্যাল টু, এখানে প্লাস ছিল, এখানে এদিকে আসলে কী হবে, মাইনাস। তাহলে -210, এটুকু বুঝতে পারলে? এবার দেখো কিছু না মানে কি প্লাস, বাম দিকে যদি কিছু না থাকে তাহলে মনে করবো প্লাস আছে, তাহলে প্লাস মানে কী হয়, মাইনাস। 15 থেকে 8 বাজলে কত হয়, 7 এক্স। আর আমরা কিন্তু এই অঙ্কগুলোতে পড়েছি, প্লাস মাইনাসের অঙ্ক করেছি, কিন্তু যে সংখ্যাটা বড় সেই সংখ্যার চিহ্ন পাশে বসে যায়। তাহলে -15 আছে, তাহলে এখানে -7 ইজিক্যাল টু -210। এবার এটা গুণ আকারে আছে, যে গুণ আকারে আছে, এদিকে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে। ভাগ মানে কি, এরকম বাই আকারে থাকবে, বুঝলে? তাহলে এক্স ইজিক্যাল টু -210 ভাগ -7 পেয়ে গেলাম আমরা। এবার দেখো মাইনাস মাইনাস কাটাকুটি যায়, মিলে গেল তো কেটে দেবো, কেন ভাগে উপর নিচ কাটাকাটি যায়। এবার দেখো 7 দিয়ে 210কে কাটবো, দেখো 7 দিয়ে 210কে কাটা যায়, যায়। কী করে সম্ভব, নিনজা টেকনিক আছে। তুমি যদি কাটতে না পারো তাহলে কী করো, তুমি ভাগ করে দাও, কাটতে না পারলে ভাগ করে দাও, 210কে ভাগ দাও, তারপর 3 7 21, 0 এই 0 0 ভাগ করে দিলাম, তাহলে আমরা 30 পেলাম। আর ভাগ করতে দেখো টাইম দেয়, যে টাইম চলে যায়, তাই আমরা কী করবো, এটার সঙ্গে এটা সরাসরি আমরা কিনবো, কাটাকুটি করবো। দেখো 3 7 21, 3 আর এই 0 উপরে বসে গেল, তাহলে এক্স ইজিক্যাল টু 30% বসে গেল। মানে বাসটি হলো, আমাদের এই বাসটি হলো 30 মিটার লম্বা, এটাই অ্যান্সার। এটা সুন্দর করে অ্যান্সারটা লিখে দিবে, বুঝতে পারলে? চলো নেক্সট দেখো 5 নাম্বারটা খুবই সোজা অঙ্ক। 5 নাম্বার কী বলেছে, একটি খাতার দাম এত টাকা হলে 15টি খাতার দাম কত। এগুলো তো ছোটোবেলার অঙ্ক, যে একটা আমের দাম যদি 5 টাকা হয় তাহলে 5টা আমের দাম কত, তাহলে আমরা 5-এর সঙ্গে 5 গুণ করে দেবো, 25, তাই না? তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে তো আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে, তাই না? চলো গুণ করবো। এর দশমিক রয়েছে, দশমিকের গুণটাও শিখিয়ে দেবো। চলো শুরু করা যাক। তাহলে দেখো একটি খাতার দাম, একটি খাতার দাম কত, এত টাকা। অতএব 15টি খাতার দাম, তাহলে কী করবো, এত গুণন 15, তাই না? তাহলে কত টাকা হবে, তাহলে গুণ করে দাও না, গুণ করো। তাহলে আমরা কী করব, এইভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে নেব, তাই না? এখানে দশমিক আছে, তো দশমিকটা হটে দিলে কত হয়, নিচে দশমিকের জন্য 1, আর কটা সংখ্যা 1 2, তাহলে 2টো শূন্য, বুঝতে পারলে? আর গুণন এই যে 15 টাকা, কাটাকাটি করো, অ্যান্সার মিলে যাবে। কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো এই লাড্ডু কেটে দিলাম। আর আমাদের যেটা নিয়ম ছিল, সেই নিয়মটা হলো যে আমরা যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে বা 0 থাকে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা 5 দিয়ে কাটাকুটি করতে পারবো, বুঝলে? তাহলে কাটাকাটি করো, 5 2 10, 3 5 15। আর দেখো কাটাকুটি যাচ্ছে না, তাহলে কী করবো, গুণ করে দেবো। তাহলে কী করবো, আমরা গুণ করে দেবো। তাহলে 3-এর সঙ্গে 65 গুণ করলে কত হয়, 3-এর সঙ্গে 65 গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 3 6 18, 1 19, আর নিচে কত আছে 2।
এবার দেখো উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা কি হলো ছোট। যখনই উপরের সংখ্যা বড় আর নিচের সংখ্যা ছোট হবে তখন আমরা কি করব, ভাগ করে দেবো, মনে যেন থাকে। হ্যাঁ, তখন আমরা কী করবো, ভাগ। তাহলে 195/2 কত হচ্ছে? 9×2 = 18, 1 5, 7×2 = 14, 1। এবার দেখো আমরা কী করবো, ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে কী করবো, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেব। তাহলে 5×2 = 10, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা উত্তরটা কীভাবে সাজিয়ে লিখব? আমরা উত্তরটা লিখব, উত্তর 15টি খাতার দাম হবে 97.5 টাকা। বুঝতে পারলে? নেক্সট দেখো, তোমরা যদি 5 নম্বর অঙ্কটা বুঝে থাকো তাহলে 6 নম্বর অঙ্কটা নিজে থেকেই করতে পারবে। কি বলেছে দেখো, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট ছিল বা আছে। প্রতিটি প্যাকেটের ওজন এত কিগ্রাম, মানে এত কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন এত 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। এবার কি বলছে, এটার সঙ্গে এটা গুণ করে যেটা পাবো তার মোট ওজনের সঙ্গে এটা কী করবো, বিয়োগ করলে অ্যান্সার কমপ্লিট। চলো অঙ্কটা করা যাক, একদম 5 নম্বরের মতো। তাহলে আমরা কি করব, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটের ওজন, প্রতিটি মানে কি, এই যে প্রতিটি মানে একটি প্যাকেটের ওজন যদি এত হয়, ভালো করে বুঝবে কথাটা, যে একটি প্যাকেটের ওজন এত, তাহলে এতটি প্যাকেটের ওজন কত, তাহলে এত দিয়ে এতকে গুণ করলেই অ্যান্সার পেয়ে গেলাম। চলো আবার বোঝাতে হলো, দেখো তাহলে আমরা এখানে লিখব যে একটি প্যাকেটের ওজন কত, সমান 2.84 কিগ্রা। অতএব 12টি প্যাকেট ছিল এখানে, তাই না? তাহলে 12টি প্যাকেটের ওজন, এই প্যাকেটের ওজন তাহলে গুণ করে দেবো, এতর সঙ্গে আমরা কি করব, 12 গুণ করে দেবো। তাহলে গুণ করি, সেম একই রকম, দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য 2 শূন্য, দশমিক ঘটে গেল, গুণন 12, কাটাকুটি যায়, দেখো কাটাকুটি যায়, 2 দিয়ে কাটাকুটি যায় দেখো, বা 4 দিয়েও যায়, ভালো করে দেখবে। 3 4 কত হয়, 12, 4 25 100, 3 4 12, 4 25 100। তোমরা না পারলে কি কিন্তু ভাগ করবে। এবার দেখো এটা কি আছে, উপরে কিছু নেই, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি হবে, এইটার সঙ্গে এটা গুণ আর এটা নিচেই পড়ে থাকবে। তাহলে আমরা কি নিচের কত লিখবো, 25, আর এটাতে এটাকে গুণ করলে কত হয়, 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25 হাতে 2, 3 2 6 আর 1 হাতে 2, 3 3 2 6 আর 8, 6 আর 2 8। বুঝতে পারলে তো? তাহলে 852 কিগ্রা। আবার কি বললাম, উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট, তাহলে কি হবে, ভাগ হবে। চলো ভাগ করে দাও। 25 ঘরে নামাতে তো আমরা পারি না, তাই না? তাহলে কি করব, উপায় দেখো, এই দুটা ঘরের মধ্যে আগে দেবো। হ্যাঁ, তাহলে 25 2 50, 3 25 75, 4 25 100, 100 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কী করবো, 3 বার দেবো, 3 25 75, 5 5 0 1 2। এবার দেখো 100 নেমে গেল, তাহলে আমরা এখানে জানি 100তে কাটাকাটি যায় 25, তাহলে কী করবো, 4 25 100, এখানে 2 আসলো, আর কাটাকুটি যায় না, তাই না? তাহলে আমরা কী করবো, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেব। 20 25, আবার কাটাকাটি যাচ্ছে না, 20 ছোটো 25 বড়, তাহলে আবার একটা শূন্য নিয়ে আর একটা শূন্য নেব। এবার 200, এবার দেখো কাটাকুটি যায়, যদি 4 25 100 হয় তাহলে 8 25 কত হবে, 200 হবে না? তাহলে 34.08 কিগ্রা। বুঝতে পারলে? এবার প্রশ্ন কি বলেছে, যে বাক্সটির ওজন কত।
এবার আমরা পেলাম 12 প্যাকেট, হ্যাঁ 12 প্যাকেটের ওজন আমরা পেলাম এত কিগ্রা। এবার বাক্স সুদ্ধা 12 প্যাকেটের ওজন কত, তাহলে আমরা কী করবো, সেই মোট ওজন থেকে এটা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা জিনিসটা পেয়ে যাব, তাই না? তাহলে মোট ওজন আমরা এদিকে জায়গা নিয়ে দেখে এদিকে লিখছি। দেখো যে অতএব বা সুতরাং সুতরাং তোমরা এইভাবে লিখবে না, আমি জায়গা নিয়ে দেখেন এটা নিচে লিখবে। অতএব সুতরাং বাক্সটির ওজন ওজন কত ছিল, 36 মাইনাস 34.08 কিগ্রা। তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে, দেখো এরকম এই এই যে দশমিকের যে যোগ বিয়োগগুলো আছে না, এগুলো একটু ভালো করে একটা দেখে নাও, তাহলে বুঝে যাবে। দেখো এখানে 36 লিখলাম, এখানে 34.08। তাহলে দেখো এখানে কিন্তু কিছু নেই, তাই না? তো এটা সংখ্যায় বড় মনে হলেও এটা বড় না, এটাই ছোট। এখানে কিছু নেই, তাহলে এখানে দশমিক দাও। আর আমরা দশমিকের পর যে কটা খুশি, অঢেল, অসংখ্য, তোমার মনে ইচ্ছা খুশি তুমি শূন্য নিতে পারো, তাহলে আমরা শূন্য নিয়ে নিলাম। এবার দেখো এখানে যে কটা সংখ্যা, এখানে সে কটা শূন্য সংখ্যা হয়ে গেল। এবার মাইনাস করে দাও, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 1 আর 1-এ 1 আর 0, এখানে 1 থাকলো, তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হয়, 9, হাতে 1, 1 আর 4-এ 5, 6 থেকে 5 বাদ দিলে 1, 3 3 মিলে গেল 0। তাহলে 1.9 কিগ্রা, 1.92 কিগ্রা। বুঝতে পারলে? কারণ এখানে 92 বলতে পারবো না কিন্তু, কারণ দশমিক পর যেগুলো সংখ্যা থাকবে সব আমরা নাম ধরে দিয়ে রাখবো। 1.92 কিগ্রা, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট। 7 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, 1 বস্তা চালের পরিমাণের এত অংশের দাম এত টাকা হলে তার এত পয়েন্ট এত অংশের দাম হিসাব করি। জিনিসটা বুঝবে ভালো করে। কি বলেছে, যে 1 বস্তা চালের দাম চালের এত অংশের এত টাকা দাম হয়, মানে 1 বস্তার চালের পরিমাণ, এটা মোট পরিমাণের দাম হলো এত টাকা। তাহলে এর থেকে দেখো কম পরিমাণ দিয়েছে, তাহলে এত পরিমাণ চালের দাম কত হবে, এটা আমাদের কিন্তু হিসাব করতে হবে। চলো করা যাক। তাহলে আমরা লিখব এত অংশ দাম কত, দাম হলো তোমার এত টাকা। তাহলে এত অংশ দাম হলো এত টাকা, তাহলে 1 অংশের দাম কত হবে, যখন 1 অংশ হবে তখন না এটা উপরে এটা নিচে চলে আসবে, তাহলে এত বাই 0.75 অংশ টাকা। বুঝতে পারলে? এবার কত বলেছিল, যে 0. এত মানে 15 অংশের দাম কত, তাহলে আমরা এখানে লিখবো, মানে অঙ্কটা ঐকিক নিয়ে আমি করছি, বুঝতে পারলে? তাহলে 15 অংশের দাম হবে 1800/75 ইন্টু এই যে 15, এই 15 অংশ আমরা এখানে লিখে দেবো 0.15। বুঝতে পারলে? এবার আমরা কী করবো, এটাকে সুন্দরভাবে কাটাকুটি করব, কিন্তু কাটাকুটি করার আগে একটু আমাদের জিনিসটা ভালো করে দেখতে হবে। কি দেখবো আমরা, এখানে দশমিক, এখানেও দশমিক, দুই জায়গাতেই দশমিক, মহা মুশকিল। তাহলে কি করব, আমরা দশমিকগুলো আমরা উঠাবো, দশমিকগুলো আমরা কী করবো, উঠাবো। গুড। এটাকে এই জন্য আমরা এইভাবে সুন্দর করে লিখব, যে 0.15। এবার দেখো এই যে দশমিকটা উঠাবো, এই দশমিক যেটা উঠালাম, যে দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য 2টা 0, এটা নিচে আসবে, আর এটার যখন উঠাবো আমরা এটার উপরে যাবে। তাহলে দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা, তাহলে 2টা 0। বুঝতে পারলে? তাহলে কাটাকাটি করা যাক। দেখো এই দুটো লাড্ডু কেটে দিলাম, মানে 100 100 কাটা, গল্প শেষ। আর 15 দিকে এটাকে দেখো কাটাকুটি যাবে, কারণ এখানে 5 এখানেও 5, তাহলে কী হবে, কাটাকুটি যাবে। তাহলে কাটো, 15কে নামাতে পারো। দেখো 5 15 75। গুড। এবার দেখো 5 দিয়ে এটাকে কাটা যায়, কারণ কী বলেছিলাম আমি, যে কোনো সংখ্যার শেষে যদি 0 বা 5 থাকে তাহলে 5 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে কাটো, 5 3 5 15,
18 থেকে 15 বাদ দিলে কত হয়? 3। 3-এর পাশে গিয়ে 0, তাহলে 5 ছক 30। এতটুকু কাটা হয়ে গেল। তাহলে এই শূন্য কী করব? এই শূন্য উপরে উঠিয়ে দিয়ে এটা কেটে দেবো, গল্প শেষ। তাহলে কত হচ্ছে আমাদের? 360 টাকা। তাহলে তাহলে আমরা উত্তর কী লিখব? যে 0.15 অংশের চালের দাম হবে 360 টাকা। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট লাস্ট অঙ্ক ধৈর্য সহকারে দেখো কি বলেছে। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের, দেখো কথাগুলো কিন্তু লাইনগুলো কিন্তু বুঝবে, না হলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন। অর্ধেকের কিন্তু মোট কত অংশ সেটাও কিন্তু বলেনি। তাহলে মোট যেহেতু বলেনি, তাহলে মোট মানে কি আমরা 1, আর অর্ধেক মানে কিন্তু 1/2 অংশ। বুঝতে পারলে? তাহলে কি বলছে? অমিতাদি তার জমির পরিমাণের মোট অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছে এবং বাকি জমি 3 ছেলেরকে সমান ভাগে ভাগ করেছে। তো অর্ধেক কী করেছে? তার ভাইকে দিয়েছে, এবং বাকি মানে বাকি অংশটা কী করেছে? তার 3 ভাইকে দিয়েছেন, 3 ছেলেকে দিয়েছে। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল? চিত্রের সাহায্যে হিসাব করি। বাবা দেখো, মনে করো এটা একটা জমি, বুঝতে পারলে? এই জমিটা কী করলাম? আমি অর্ধেক করলাম, অর্ধেক করে নিলাম। জমিটা কী করলাম? আমি অর্ধেক করলাম। অর্ধেক করে অর্ধেকের কিছুটা অংশ নিজের ভাইকে দিয়েছে, বাকি কিছুটা অংশ 3 ভাগ করে তার 3 ছেলেকে দিয়ে দিয়েছে। বুঝতে পারলে? চলো করা যাক। তাহলে আমরা এখানে সুন্দর করে সাজিয়ে লিখব, ধরি মোট জমি 1 অংশ, তাই না? আমরা তো জানি না মোটটা কতটা, 1 অংশ। অনিতাদি তার জমির অর্ধেক, অর্ধেক তাহলে লিখবো আমরা অর্ধেক জমি, এই 1-এরও অর্ধেক মানে কি? হাফ। এটাকে বলা হয় কি? হাফ। অর্ধেক যখনই বলবে তখন কী হবে? 1/2 লিখবে। অর্ধেক যখনই বলবে তখন কী বলবে? 1/2 অংশ। কারণ কি? দেখো মোট জমি কিন্তু 1 অংশ, কারণ অর্ধেক। মনে করে এটা একটা বক্স, এটা একটা বক্স, এর অর্ধেক আমি কি করলাম? দিয়ে দিলাম। এবার দেখো একটা বক্স ছিল, আমি অর্ধেক দিয়ে দিলাম, তাহলে কত হলো? 1টা 2টা, তাই টোটালটা আমরা নিচে লিখবো, আর একটা দিয়েছি দেখে 1 লিখবো। এটাকে বলা হয় হাফ। বুঝতে পারলে? তাহলে এই যে হাফ। এবার আমরা সাজিয়ে লিখবো, ভাইকে দিয়েছে, ভাইকে দিয়েছেন কতটা? 1/2 মানে হাফেরও, হাফেরও কম দিয়েছে, এত অংশ। এখানে কি বলেছে বুঝতে পারলে? এই যে দিয়ে দিয়েছে এত অংশ। তাহলে এটা এর মানে কি বলেছিলাম? গুণন। তাহলে এটাকে আগে গুণ করে এর কাজ আগে শেষ করে নিই। 7-এর 8 অংশ। কোনাকুনি গুণ হয়, মনে আছে? তাহলে দেখো কোনাকুনি কাটাকুটি যাচ্ছে না, যখনই কোনাকুনি কাটাকাটি যাবে না তখন কী হবে? গুণ করে দেবে, গল্প শেষ। তাহলে 7-কে যখন কোনাকুনি কাটাকুটি যাচ্ছে না তখন কি পরস্পর মানে পাশাপাশি গুণ করে দেবে। বারবার করে বলছি কিন্তু, এই কোনাকুনি যখন কাটাকুটি যায় না তখন কী হবে? পরস্পর পাশাপাশি গুণ করে দেবে। তাহলে 7-1-কে 7, 8-2 16, এত অংশ কী করেছে? তার ভাইকে দিয়েছে। এত অংশ কী করেছে? তার ভাইকে দিয়েছে, এবং এই অর্ধেকেরই 3 অংশ, অর্ধেকের মধ্যে আবার 3 ভাগ করেছে, করে তার 3 ছেলেকে দিয়েছে সমান ভাগে। চলে ঝামেলা। চলো তার ছেলেকে দিয়েছেন লিখবো আমরা এখন। তাহলে এত অংশ পেয়ে গেলাম। তো মোট জমি কত ছিল? জমি বাকি থাকলো মানে আমি 1 থেকে বিয়োগ করে দিলাম না, 1 থেকে ভাগ করে দিলাম না, তাহলে 1 থেকে আবার আসবে আমাদের বাকি থাকলো 1 - 7-এর 16 অংশ। তাহলে বিয়োগ করে দাও 16, এটা লসাগু 16ই হয়, 16। তাহলে 16 - 7 অংশ, তাহলে কত হচ্ছে? কেন হলে বুঝতে পারলে তো? কিছু নয় মানে 1, আর 1 আর 16 লসাগু 16ই হয়। আর এটাতে এটা কী হয়? ভাগ হলো, 16-1-কে 16 ভাগ হলো, আর উপরে কী হলো? 1-এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে 16 - 7। এখানে 16-1-কে 16, 1 আর 7 গুণ করলে 7ই হয়। এবার 16 থেকে 7 বিয়োগ করলে কত হয়?
8 সাথে 15 তাহলে হচ্ছে 9, 9-এর 16 অংশ। এবার দেখো, এবার তার জমিকে 3 ভাগে ভাগ করেছে। তার জমিকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। তার 3 ছেলে আছে, অতএব এই অংশটা 3 ছেলেকে দিবে। এই অংশটা কি করবে? এক অংশের মধ্যে হাফ অংশ ভাইকে দিল, আর যে হাফ অংশ বাকি থাকলো সেই অংশকে 3 ভাগে ভাগ করে তার ছেলেকে দিবে। আর প্রত্যেক ছেলে জমি পেল, তাহলে কি করবো আমরা? 9-এর 16 ভাগা 3, 3 ছেলে যেহেতু বলছে, তাই না, অংশ, তাহলে ভাগ করে দাও। 9-এর 16 আগে বলেছিলাম কিন্তু কিছু না মানে 1, আর যখন ভাগ থেকে কি হয়? গুণ হয়, বদমাস নিয়মের। ভাগ থেকে ভাগের পর কি হয়? গুণ। আর যখনই গুণ হবে তখন কী হবে? উল্টে যাবে, উল্টে যাবে, 1 উপরে 3 নিচে। এবার দেখো কাটাকুটি যায়, 3 3-এ 9, আর 1 1 কাটাকাটি যায় না, তাহলে 3-এর 16, এটাই অ্যান্সার। তাহলে প্রত্যেক ছেলে মানে এক একটা ছেলে পাবে 3-এর 16 অংশ করে। 3-এর 16 অংশ মানে বুঝলে? বুঝলে না, আমি আবার ছবি আঁকিয়ে বুঝাচ্ছি। দেখো, এই একটা জমি বানালাম, এটাকে কী করলাম? জমি বানিয়ে। নিচে কত আছে? 16 আছে না, তাহলে আমরা কী করবো? 16টা ঘর বানাবো। 2 4 6 8 10 12, 1 2 3 4 5 6 7 8, 8 8-এ 16, এই যে 16টা ঘর হয়ে গেল আমাদের। টোটাল ঘর কত আমাদের? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা ঘর হয়ে গেল। এই হলো 16। এবার এই একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, এই 3টা ঘর একটা ছেলে পেলো, আবার 3টা ঘর একটা ছেলে পেলো, এইভাবে। বুঝতে পারলে? এই হলো চিত্র। চলো, আজকে মতো কমপ্লিট, ধৈর্য সহকারে দেখলে। এরপরের দিন আমরা এগুলো করাবো।